ভারতীয় ট্যুরিস্ট ভিসা কি বাংলাদেশিদের জন্য আর কখনো চালু হবে না? এই প্রশ্নটা আমাকে বাংলাদেশি অনেক ভাই করতেছেন। সেই প্রশ্নটার আলোকে আমি আজকে আপনাদেরকে কিছু আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা অনেকবারই করেছিলেন যে ভাই, বাংলাদেশিদের জন্য কি আর কখনোই ট্যুরিস্ট ভিসা চালু করবে না? না, বিষয়টা এমন নয়। তবে এখন যে পরিস্থিতিটা বিরাজমান সেটার উপর ডিপেন্ড করে হয়তোবা অনেক ভাই এই অনুমানটা করতেছেন যে হয়তোবা বাংলাদেশ ভারতের সম্পর্কটাও স্বাভাবিক হবে না সামনের দিকে, আর ভিসাটাও হয়তোবা চালু হবে না। না, বিষয়টা এমন নয়। ভিসা দেওয়া না দেওয়া এটা অবশ্যই একটা দেশের এখতিয়ার, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে ডিপ্লোম্যাটিক পলিসিতে এগিয়ে গিয়ে এটা যতদূর সম্ভব সমাধান করতে পারে। তবে কোনো দেশ যদি অনড় থাকে যে না আমি ভিসা দেবই না, তাহলে কোনো কিছুই করার নেই। এটা তারা ভিসা নীতির অন্তর্ভুক্ত। তারা যেহেতু ভিসা নীতি একটা অ্যাপ্লাই করে দিয়েছে বাংলাদেশিদের উপর, হয়তোবা তারা প্রকাশ্যে এটা বলতেছে না, কিন্তু যেভাবে তারা কার্যক্রমগুলো পরিচালনা করতেছে ওটা দ্বারা কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে ওনারা এত সহসাই ট্যুরিস্ট ভিসাটা চালু করবে না। তবে ট্যুরিস্ট ভিসা যদিও চালু করে, এখানে অনেক কিছু বাছ বিচার করে তারপরে তারা ভিসাগুলো দেওয়ার চেষ্টা করবে। তবে একটা সূত্র থেকে প্রাপ্ত, এটা কিন্তু আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে ওনাদের একটা প্রতিনিধি দল যত শীঘ্রই সম্ভব এদেশে ভিজিট করবেন, অর্থাৎ বাংলাদেশ ভিজিট করবেন। যদি বাংলাদেশের সব কিছু তাদের কাছে স্বাভাবিক মনে হয় এবং কি ওই ধরনের রিপোর্ট তারা কেন্দ্রকে দেয়, অর্থাৎ তাদের কেন্দ্রীয় সরকারকে দিয়ে থাকে, তখনই কিন্তু ভিসার ব্যাপারে অর্থাৎ ট্যুরিস্ট ভিসার ব্যাপার নিয়ে তারা হয়তোবা একটা সিদ্ধান্তে উপনীত হবে। কিন্তু তার আগে তারা কোনো সিদ্ধান্তে আসতেছে না। তবে এখানে অনেকগুলো কারণ রয়েছে তারা ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে রাখার। এটা তাদের নিজস্ব এখতিয়ার হলেও কিন্তু কিছু কারণ হয়তো বা মুখ দিয়ে বলছে না। তবে কিছু কিছু বক্তব্যের মধ্যে ভারতীয় হাইকমিশনার স্যার অথবা তাদের বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিবর্গ কিছু কথা কিন্তু বলে ফেলতেছেন। যেমন ভারতীয় হাইকমিশনার স্যার কিন্তু একটা কথা বলছেন যে কিছু বিষয় মানে বিরক্তিকর কিছু বিষয় থাকলেও বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা সেটা এগিয়ে নিতে এগুলো বাধা হয়ে দাঁড়াবে না। এই কথাটার অর্থ কি দ্বারা আপনারা একবার বোঝার চেষ্টা করুন। তার মানে বিরক্তিকর কিছু বিষয় ঘটে গেছে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা হয়তোবা তারা এখন নিতে পারতেছে না বিষয়টা এত সহসা। হয়তোবা ভাই গরম গরম এই বিষয়টা নিতেছে না, কিন্তু আস্তে আস্তে এটা শিথিল হয়ে যাবে। যেহেতু দুটা দেশ যুগ যুগ ধরে ভালো একটা সম্পর্কের মধ্যে দিয়েই কিন্তু চলমান রয়েছে, অতএব এই সম্পর্ক এত সহসাই যে ছিন্ন হয়ে যাবে বিষয়টা তা নয়। হয়তোবা সাময়িক যে পরিস্থিতিটা চলছে এটা একসময় ঠিক হয়ে যাবে। তবে দেখা যাক, যেহেতু আমরা একটা আশার বাণী শুনতে পাচ্ছি যে ওনাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশ ভিজিট করবেন এবং ভিজিট করে ওনারা একটা রিপোর্ট যদি পজিটিভ রিপোর্ট দেন তাহলে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাটা উন্মুক্ত করে দিবে। তারপরে আমরা হয়তোবা ট্যুরিস্ট ভিসাটা ইজিলি পেয়ে যাব। তবে ইজিলি এতটা পাবো না, যেহেতু এখানে অনেক বিষয় রয়ে গেছে। এখন থেকে ভিসা দেওয়ার ক্ষেত্রে ওনারা অনেক কিছু হিসাব নিকাশ করেই ভিসা দিবে। তবে যাই হোক, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি, শেষটা কি হয় দেখি। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।